হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকের যে রিডিং এর বিষয়বস্তু সেটা হচ্ছে যে অনেকদিন পরে দেখব আপনার এবং আপনার মানুষটির মধ্যে কি চলছে, কারেন্ট সিচুয়েশন কি এবং তিনি কি অ্যাকশন নিচ্ছেন, তার মনে কি চলছে, মাথায় কি চলছে, এটা বিস্তারিত একটা রিডিংই হবে। কেমন? তো পাইল নাম্বার 1 হচ্ছে এই ময়েশ্চারাইজার, পাইল নাম্বার 2 হচ্ছে সানস্ক্রিন। কেমন? তো পাইল 1 আর 2 দুটো দেখিয়ে দিই। পাইল 1, পাইল 2। আমি শুরু করব পাইল নাম্বার 1 কে দিয়ে। প্রথমে দেখব আপনাদের নিজস্ব পার্সোনাল এনার্জি। এই যে একটা কালেকটিভ, যারা এই ভিডিও যে যখন দেখছেন তাদের এনার্জি কি আছে? তারা এই রিলেশনটাকে কেমনভাবে দেখছেন, কি ভাবছেন এবং এই রিলেশন নিয়ে আগামীতে কি হতে পারে আপনাদের মধ্যে? আ এটাই আজকে দেখার বিষয়বস্তু। আর হ্যাঁ, এই রিলেশনের এটা হচ্ছে নো কনট্যাক্ট দেখব। যে যাদের এখন প্রেজেন্ট টাইমে কোনো রকম যোগাযোগ নেই, নো কনট্যাক্ট সিচুয়েশন এ আপনার এবং আপনার মানুষটির মধ্যে কি সিচুয়েশন চলছে এবং এনার্জি কেমন চলছে সেটা নিয়েই আজকের বিষয়বস্তু। কেমন? তো রিডিং এ যাওয়ার আগে বলি যে যারা অ্যাঞ্জেল থেরাপি শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। অ্যাঞ্জেল থেরাপির মধ্যে মেডিটেশন, গাইডেড মেডিটেশন, কিছু রেকর্ডিং দেওয়া হয়। মানে আমি পার্সোনালি বিশেষ কিছু গাইডেড মেডিটেশন রেকর্ড করে দিই যাতে রোজ প্র্যাকটিস করার সুবিধা হয় এবং পুরো অ্যাঞ্জেল যা থেরাপি যা কিছু সেটা বিস্তারিতই জানানো হয়, হুম? শেখানো হয়। তো যদি কেউ অ্যাঞ্জেল থেরাপি শেখার জন্য মনে করেন, তাহলে যদি মনে হয় যোগাযোগ করবেন তাহলে করতে পারেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলেও আপনারা যোগাযোগ করতে পারেন। যদি অটোমেটিক রাইটিং এর ওপরেও কোনো রিডিং নেওয়ার কথা মনে হয় তাহলেও যোগাযোগ করতে পারেন। যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস জানার জন্য যদি অটোমেটিক রাইটিং এর ওপরে, চ্যানেল মেসেজের ওপরে রিডিং নেওয়ার কথা মনে হয় তাহলেও কিন্তু যোগাযোগ করতে পারেন। তো এবার সরাসরি রিডিং এ চলে যাই। রিডিং এর বিষয়বস্তু হচ্ছে নো কন্টাক্ট সিচুয়েশনে আপনার মানুষটির কি মনে মাথায় কি চলছে। থ্যাংক ইউ গড, অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাইল 1। আমি প্রথমে দেখব পাইল 1 যারা চুজ করেছেন আপনাদের এখন প্রেজেন্ট টাইমে আপনারা এই রিলেশনটাকে নিয়ে কি ভাবছেন। পাইল 1 আপনারা এই রিলেশনটাকে নিয়ে কি ভাবছেন। পাইল 1 এই রিলেশনটাকে নিয়ে আম আমার যতটা মনে হচ্ছে যে হ্যাঁ, আপনি আপনার মানুষটিকে যথেষ্ট ভালোবাসেন। আপনি চান এই রিলেশনটা একটা সুন্দর ব্যালেন্সে আসুক। এই রিলেশনের মধ্যে আ যে একটা সুন্দর মিষ্টি সুসম্পর্ক তৈরি হোক, এটা আপনি চান। যদিও নো কনট্যাক্ট সিচুয়েশন এ রয়েছেন। তারপরেও আমি বলব যে আ এই রিলেশনে না আপনি আপনার দিক থেকে প্রচুর ইনভেস্ট করেছেন। কেউ এরকমও হতে পারে যে আপনি শুধুমাত্র সময় বা ইমোশনের জায়গাটা ইনভেস্ট করেছেন এই রিলেশনে, তা নয়। আপনি অনেক সময় আপনার অপোজিটের পার্টনার, সে মেল কিংবা ফিমেল যাই হোক, তাকে প্রচুর অর্থ দিয়েও সাহায্য করেছেন। তার হয়তো যেকোনো ব্যাপারে অর্থ দিয়ে সাহায্য করেছেন। এবং সেখানে দাঁড়িয়ে এই রিলেশনটা এই মুহূর্তে আপনাদের মধ্যে হয়তোবা একটু কাট হয়ে রয়েছে। একটা ক্ল্যারিটির অভাব আছে বা একটু ঝামেলাঝাটি অশান্তি হয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনি চেষ্টা করছেন আপনার ইগো সেলফকে আম মানে ডাউন করে, আপনার রাগ, জেদ, অভিমান যা কিছু হয়েছে সেটাকে ডাউন করে এই রিলেশনটাকে পুনরায় খুব সুসম্পর্ক যাতে তৈরি হয় সেই দিকে নিয়ে যেতে। কেমন? তো যদি এটা আপনার এনার্জি হয় তাহলে আমি দেখব যে এই রিলেশনে অপোজিটে আপনার বিপরীতে যে মানুষটি রয়েছেন তিনি, তার মনে মাথায় এই মুহূর্তে আপনাকে নিয়ে কি চলছে, তার আপনার মানুষটির মনে মাথায় আপনাকে নিয়ে এই মুহূর্তে কি চলছে, তার মনে কি চলছে, তার মাথায় কি চলছে, তিনি লুকোচ্ছেন কি এবং উম, তিনি তার নেক্সট অ্যাকশন কি হতে পারে আপনাকে নিয়ে, তার নেক্সট অ্যাকশন কি হতে পারে। আচ্ছা, তার মনে যেটা চলছে সেটা খুব ভালো কথা যে তিনি এই মুহূর্তে যদিও নো কন্টাক্ট সিচুয়েশনে রয়েছেন তাও তিনি কিন্তু ভীষণই ভীষণই একাকিত্বে রয়েছেন।
খুব একা লাগছে, ফাঁকা লাগছে। ওর মনে হচ্ছে যে ওনার কাছে এখন এই মুহূর্তে যা কিছু আছে সেটা পর্যাপ্ত নয়। কোথাও একটা মন খারাপ এবং উনি চাইছেন আবার আপনার সঙ্গে রিইউনিয়ন হোক, আপনার কাছে আসুক, আপনার সঙ্গে কথা বলা যোগাযোগটা তৈরি হোক এবং তার মাথায় যেটা চলছে সেটা হচ্ছে যে তিনিও আপনার মতোই তার নিজের যে রাগ জেদ বা ইগো অহংকার যে কারণে আপনাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছিল সেই সমস্যাগুলোকে কাটিয়ে একটা অপেক্ষার অপেক্ষা করছেন রিলেশনটা কবে ঠিক হবে এবং তিনি যদি কিছু লুকিয়ে থাকেন তাহলে সেটা হচ্ছে আপনার প্রতি তার যে অ্যাট্রাকশনটা রয়েছে, যে ভালোবাসার জায়গাটা রয়েছে সেটা হয়তো তিনি সবসময় প্রকাশ করছেন না। তিনি হয়তো সেটা আপনাকে জানাচ্ছেন না যে তিনি আপনাকে কতটা ভালোবাসেন বা কতটা অ্যাট্রাকশন আপনার প্রতি তার রয়েছে এবং তিনিও এটা ফিল করেন যে আপনি তাকে সর্বতোভাবে অনেকভাবে অনেক সময় আপনি তাকে দিয়েছেন, তার উপরে অনেক কিছু ইনভেস্ট করেছেন, যেরকম সময় হোক, ইমোশন হোক, ভালোবাসা হোক, অর্থ হোক, সেটা তিনি ফিল করছেন। কিন্তু নেক্সট অ্যাকশনের জায়গাটায় তিনি কিন্তু কোনো অ্যাকশন নিতে পারছেন না। হতে পারে তার এই মুহূর্তে শরীর খারাপ কিংবা হয়তো কোনো পারিবারিক কোনো চাপ রয়েছে বা কাজের চাপও তার উপরে অতিরিক্ত পর্যায়ে হয়তো রয়েছে এই মুহূর্তে এবং সেখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে নেক্সট অ্যাকশনটা নিতে না পারলেও খুব তাড়াতাড়ি তিনি নেক্সট অ্যাকশনটা নেবেন এবং হঠাৎ করেই এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে যেখানে দাঁড়িয়ে তিনি কিন্তু অ্যাকশনটা নিয়ে নেবেন। আর মোটামুটি টাইম জোন ৮ সপ্তাহ থেকে ৮ মাস এরকম হবে। ৮ দিন, ৮ সপ্তাহ, ৮ মাস এর মধ্যে তিনি একটা অ্যাকশন কিন্তু নেবেন। আপনাকে যদি এখন ফোন মেসেজ না করেন বা ব্লক করে রেখেছেন তাহলেও কিন্তু সেটাও আনব্লক হতে পারে। যোগাযোগ হতে পারে আপনাদের সঙ্গে। এরকমটাই দেখা যাচ্ছে। আপনাদের দুজনের এই রিলেশনশিপের আউটকামটা কি হতে পারে আমি দেখব। যারা পাইল 1 এর ভিডিওটি দেখছেন, আপনার এবং আপনার মানুষটির যে রিলেশনটা যেভাবেই এখন আছে নো কন্টাক্ট সিচুয়েশনে থাকলেও এই রিলেশনের আউটকাম কি হতে পারে সেটা আমি দেখব। হুম, এই রিলেশনশিপের আউটকাম কিন্তু যথেষ্ট ভালো আছে। হ্যাঁ, এই রিলেশনশিপের আউটকাম অনেকটাই ভালো আছে, বেটার জায়গায় আছে, পজিটিভ দিকে যেতে পারে, উইশ ফুলফিলমেন্টের মতো জায়গায় হতে পারে যে আপনিও তাকে পেলেন, তিনিও আপনাকে পেলেন এবং কোথাও একটা শান্তি, ইমোশনাল বন্ডিংটা সুন্দরভাবে তৈরি হলো এবং আপনার আর আপনার মানুষটির মধ্যে একটা বিয়ের কথাবার্তা বা বিয়ের যোগাযোগও কিন্তু ভবিষ্যতে হয়ে যেতে পারে, এরকমই একটা ইউনিভার্সের সংকেত দিচ্ছে। তো এই ছিল পাইল নাম্বার 1 এর রিডিং। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই আমি শুরু করি পাইল নাম্বার 2। এই যে কি এটা, যাই হোক, এটা হচ্ছে পাইল 2, পাইল নাম্বার 2। এটা হচ্ছে যে সানস্ক্রিন একটি। তো এটা যারা চয়েস করেছেন, এটা যাদের পছন্দ হয়েছে তাদের আমি দেখব যে পাইল নাম্বার 2 এর এখন কারেন্ট ফিলিংস, কারেন্ট এনার্জি, আপনার মানুষটি কি ভাবছেন, আপনাদের মধ্যে কি চলছে, আপনি কেমন আছেন, এগুলো আমি কিন্তু দেখব। So thank you God Angel Universe. Thank you so much. Thank you Pile 2. Thank you God Angel Universe. Thank you so much. Thank you. Thank you Pile 2. যারা এই মুহূর্তে Pile 2 পছন্দ করেছেন, যারাই এই রিডিংটি দেখছেন, তারা এখন এই রিলেশনটাকে নিয়ে, আচ্ছা এটা নো কন্টাক্ট সিচুয়েশনের উপরে হচ্ছে, হেডলাইনে দেওয়াই থাকবে অবশ্য। তো আমি দেখব যে যারা পাইল 2 পছন্দ করেছেন, আপনি কেমন আছেন, আপনি এই রিলেশনটা নিয়ে কি ভাবছেন, আপনি এই রিলেশনটা নিয়ে কি ভাবছেন। পাইল 2 এর যেটা আমার মনে হচ্ছে যে আপনি এই রিলেশনটা নিয়ে প্রেজেন্ট টাইমে হয়তো যদি নো কন্টাক্ট সিচুয়েশনে থাকে তাহলে আপনি অবশ্যই একাকিত্ব ফিল করছেন। আপনার মনে হচ্ছে যে আপনি ভীষণ একা, আপনার মনে হচ্ছে যে ভালো লাগছে না। তো কিন্তু এই রিলেশনটার উপরে আপনার বেশ একটা দখলদারি আছে। মানে আপনি জানেন যে এই রিলেশনটা আপনাকে ছেড়ে কোথাও যাওয়ার নয়। এরকম একটা ব্যাপার আমার কিন্তু মনে হচ্ছে। কেন কি এদিকে 9 অফ কাপস, এদিকে হচ্ছে কুইন অফ কাপস। তো আপনি বেশি ইমোশনাল, এটা বটেই। আপনি এই রিলেশনটা নিয়ে অতিরিক্ত ইমোশনাল। কিন্তু সেই সঙ্গে আমি এটাও দেখতে পাচ্ছি আপনি ভীষণ স্বনির্ভর
এবং আপনার দূরদৃষ্টি রয়েছে। আপনি বুঝতে পারেন যে এই রিলেশনটা সাময়িক হয়তো বা ব্রেকআপ সিচুয়েশন হয়েছে, বাট এই রিলেশনটা কোথাও যাওয়ার নয়। কোথাও না কোথাও আপনি ইমোশনালি ভীষণ কাম, ভীষণ স্টেবল, ভীষণ আপনার আপনার মনে হচ্ছে যে এই রিলেশনটা আপনাকে তো হ্যাপি করবেই, এবং অপোজিটের পার্সন আপনাকে নিয়ে হয়তো সাময়িক রাগ অভিমানের জন্য দূরবর্তী জায়গায় রয়েছে, বা কথা হচ্ছে না, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে। তবুও আমি বলবো যে আপনি কনফিডেন্ট এই রিলেশন নিয়ে। যদি এটা আপনার এনার্জি হয়, তাহলে আমি দেখব যে আপনার মানুষটি, আপনার অপোজিটে যিনি রয়েছেন, তিনি কি ভাবছেন। পাইল টু, আপনার অপোজিটে যিনি রয়েছেন তিনি কি ভাবছেন, আপনার অপোজিটে যিনি রয়েছেন তিনি কি ভাবছেন। কেমন আপনার পার্সন, তার মনে কি চলছে এই মুহূর্তে আপনাকে নিয়ে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার মানুষটির মনে কি চলছে, আপনার মানুষটির মাথায় কি চলছে। আচ্ছা, আপনার মানুষটি এই মুহূর্তে ভীষণ কনফিউশনের মধ্যে রয়েছে, ভীষণ মানে, এবং তার সামনে চয়েস থাকতে পারে। যদিও আপনার এবং আপনার মানুষটির মধ্যে মানে প্রত্যক্ষভাবে থার্ড পার্টি দেখা যাচ্ছে না, তবু আমি বলবো যে একটা থার্ড পার্টি আপনার এবং আপনার মানুষটির মধ্যে কিন্তু থাকার পসিবিলিটি রয়েছে, সবার নয়, কিছু কিছু। তো সেখানে দাঁড়িয়ে তার সামনে অনেক চয়েস রয়েছে, অনেক কাজ রয়েছে, অনেক কনফিউশন রয়েছে। তারপরেও তিনি মনে করেন যে হঠাৎ করেই একদিনে এই রিলেশনটা ঠিক হয়ে যাবে, এবং তিনি আপনাকে নতুন করে কমিটমেন্ট কিন্তু দিতে চান। আমার মনে হচ্ছে পাইল টু এর যেটা ব্যাপার সেটা হচ্ছে কমিটমেন্টের অভাব। আপনাদের মধ্যে ভালোবাসাটা আছে, বাট কমিটমেন্ট ছিল না, বা কমিটমেন্ট দিতে চাইতেন না। তো সেখানে দাঁড়িয়ে আপনার মানুষটি এই মুহূর্তে কমিটমেন্ট দেওয়ার কথা ভাবছেন, নতুন শুরু, নতুন আপনার কাছে আসার কথা ভাবছেন। আহ, নিশ্চিত নিশ্চিত আপনার কাছে আসার কথা ভাবছেন, এবং আপনার সঙ্গে রিলেশনটাকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার কথাও চিন্তা করছেন। এই মুহূর্তে তিনি যে ভীষণ স্যাডনেস এর মধ্যে রয়েছেন, ভীষণ একাকিত্ব, রাতে তার ঘুম হচ্ছে না, মাঝে মাঝে ডিপ্রেশন ফিল করছেন। এই জিনিসটা, এই খবরটা তিনি আপনাকে জানাতেও পারছেন না, বলতেও পারছেন না, বোঝাতেও পারছেন না। সেই কারণে তিনি আরোই বেশি অস্থির হচ্ছেন, অস্থির বলতে আরোই বেশি মন খারাপে চলে যাচ্ছেন। এবং এখানে দাঁড়িয়ে তার নেক্সট অ্যাকশন যেটা আমি দেখছি, যে এই যে তিনি রাগ করে, জেদ করে আপনাকে ছেড়ে দূরে রয়েছেন, সেই জায়গাটা এবার বোধহয় তিনি ব্রেক করবেন, এবং তিনি যখন আপনার কাছে আসবেন, আসবেন বলেই আশা করা যায়, আপনারা আশা রাখতে পারেন আসবেন, তখন তিনি কিন্তু খুব সুন্দর একটা এনার্জিতে আসবেন, কুইন অফ পেন্টিকালস, মানে একদম দায়িত্ববান, বা দায়িত্ববতী মানে দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা তার থাকবে। রিলেশনটাকে কিভাবে গ্রো করানো যায় সেই রকম জ্ঞান, বুদ্ধি, বিচার, বিবেচনা, এগুলো তার থাকবে, এবং পুরো রিলেশনটার একটা দায়িত্ব নেওয়ার ক্ষমতা থাকবে, যাতে এটা যদি বিয়ে পর্যন্তও যায়, তাহলেও আপনি এবং আপনার মানুষটি কেমন থাকবেন সেই ব্যাপারেও কিন্তু তার দক্ষতা থাকবে, বা দক্ষতা অর্জন করেই আসবেন। তো এই রিলেশনে এটা বলা যায় না যে খুব তাড়াতাড়ি আপনাদের রিইউনিয়নের পসিবিলিটি রয়েছে, একটু হয়তো আপনাদের টাইম লাগবে, একটু টাইম লাগবে, কিন্তু এই মানুষটি আপনার লাইফে ঘুরে ফিরে আসার একটা পসিবিলিটি, একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। কাজেই এটাতে আপনারাও আশা রাখতে পারেন। আর দেখব যে আপনার এবং আপনার মানুষটির এই রিলেশনের আউটকাম কি হতে পারে। আপনার এবং আপনার মানুষটির মধ্যে এই যে রিলেশনটা চলছে, এটার আউটকাম কতদূর কি হতে পারে, এটার আউটকাম কি হতে পারে। হ্যাঁ, আশা রাখা যায়, আমি বলেছি যে হ্যাঁ রিলেশনটায় আশা রাখা যায়, বাট এই মানুষটি যদি এই থার্ড পার্টি, ইয়েস ইয়েস ইয়েস, যদি এই রিলেশনে কোনো থার্ড পার্টি থাকে, সেখান থেকে তিনি মুভ অন করবেন, তারপরে গিয়ে আপনার কাছে আসবেন, এবং নিউ বিগিনিং একটা করবে, করার চেষ্টা, চিন্তা ভাবনা করছেন, স্ট্যান্ড নেওয়ার কথা ভাবছেন। এই পরিস্থিতিতে তার অবস্থা খুব যে একটা ভালো তা নয়, খুবই ঝামেলাঝাটি, অশান্তি, পারিবারিক অশান্তি, বা থার্ড পার্টির সঙ্গে যদি থেকে থাকেন তাহলেও সেখানেও একটা ভীষণ রকম তুমুল অশান্তি চলছে, সেখান থেকে তিনি আপনার কাছে আসতে চাইছেন, বাট তিনি
পুরোপুরি বেরিয়ে আসতে পারছেন না বলে অ্যাকশন নিচ্ছেন না। তো এই রিলেশনশিপের পাইল 2 যাদের দেখলাম, তাতে ফিরে আসার পসিবিলিটি তো রয়েছে। বাট এই যে ঝামেলাগুলো রয়েছে না, এটা পার করে আসতে একটু টাইম লাগবে। তো এই ছিল আউটকাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক, অনেক ভালোবাসা দেবেন। খুব, খুব, খুব ভালো থাকবেন। আজকে এখানেই টাটা।